আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটি প্রত্যেকেরই কিন্তু পরিচিত, ঠিক কিনা বলেন? এমন কোনো মানুষ নাই যার এই সূরা মুখস্থ নাই। কি সূরা ইখলাস সবাই পারে না? আমার খুতবার শুরুতে কিন্তু আমি সূরা ইখলাস তেলাওয়াত করেছি। কি ভুলে গেছেন নাকি আপনারা? আচ্ছা, আপনারা কথা বলবেন, আমিও মজা পাবো ইনশাল্লাহ। তাহলে সূরা ইখলাস নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। কোরআনুল কারীমের 114টি সূরা। সূরা ইখলাস হচ্ছে কোরআনুল কারীমের কমিক নাম্বার অনুযায়ী 112 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 12 নাম্বার সূরা। এই সূরাতে আয়াত আছে 4টি। কয়টি? এই সূরাটি অবস্থিত 30 নাম্বার পারায়। এই সূরার শব্দ সংখ্যা 15টি, অক্ষর আছে 58টি। এই সূরার শব্দের শাব্দিক অর্থ একনিষ্ঠতা। সূরা ইখলাসের আরেকটি অর্থ আছে, সেটি হচ্ছে তাওহীদ, মারিফা, চেনা বা জানা। কাকে চেনা? জোরে বলেন। আল্লাহকে চেনা। আল্লাহকে চেনা বা জানা। সূরা ইখলাস তাওহীদ, এটা হচ্ছে আল্লাহর একত্ববাদ, ঠিক কিনা বলেন? শিরকের বিপরীত। এই পৃথিবীতে অনেক মানুষ আছে শিরিক করে কি করে না? করে। সুতরাং শিরিক করা যাবে না। আমরা প্রত্যেকেই মুসলমান, আমরা হচ্ছে তাওহীদের পতাকাবাহী, তাওহীদের ঝান্ডাবাহী, ঠিক কিনা বলেন? আমরা নবীর দল, সাহাবীদের দল, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের দল। এই সূরা কেন নাজিল হলো, যাকে বলা হয় প্রেক্ষাপট বা শানে নজুল, আল্লাহ পাক এই সূরাকে কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস এজন্য নাজিল করলেন, কাফিররা এসে বলল যে মুহাম্মদ, তুমি তো আমাদের সামনে সূরা ইখলাস পড়ছো, তো তোমার রবের পরিচয় দাও। জোরে বলেন, কিসের পরিচয় দাও? রবের পরিচয় দাও। সূরা ইখলাস তো আমাদের সামনে বললা, কিন্তু তোমার রবের পরিচয়টা কি? আমাদের পরিচয় আছে কি আছে না? আমার নাম আলী হাসান, আমার বাবার নাম তামেজ উদ্দিন শেখ, আমার দাদার নাম রমজান শেখ, আমার দাদার বাপ বরাব্বার নাম নজির উদ্দিন শেখ। 4 পুরুষ পর্যন্ত জানি, যাকে বলা হয় নসব নামা। জোরে বলেন, কি নামা? নসব নামা। যেমন চাচা আছে সভাপতি সাহেব, তার নাম আছে, তার আব্বার নাম আছে, আছে না নাই? তার দাদার নাম আছে, আছে না নাই? তার দাদার আব্বার নাম আছে, আছে না নাই? এর নাম নসব নামা। কাফেররা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ, আমাদের তো বাপদাদার পরিচয় আছে, কিন্তু তোমার রবের একত্ববাদের ঘোষণা আমার কাছে দিচ্ছ, আমাদের কাছে দিচ্ছ, তোমার রবের নসব নামা একটু বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রবের পরিচয় কাফেরদের মাঝে ধরে ধরুন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি কাফেরদের মাঝে আমার পরিচয় দিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর পিতাও নাই, মাতাও নাই, দাদাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ পাক প্রথমে, আল্লাহ পাক শেষে, সদা সর্বদাই। পৃথিবীতে কেউ থাকবে না, থাকবে কে? আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। মুশরিকরা এসে আল্লাহ নবীজির কাছে বললেন, ও মুহাম্মদ,
তুমি তো তোমার রবের পরিচয় আমাদের কাছে তুলে ধরছো, তোমার রবের পরিচয়, তোমার রবের একত্ববাদের তাওহীদের ঘোষণা আমাদের কাছে দিচ্ছ। ও মুহাম্মদ, বলে তো দেখি তোমার রব কিসের তৈরি? তোমার রব কিসের তৈরি আমাদেরকে একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, জিব্রাইল রে, আমার নবীজির কানে কানে বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবীজি মুশরিকদের মাঝে বললেন, আমার রব একত্ববাদী রব, আমার রবের দাদা হয় না, আমার রবের বাবা হয় না, আমার রবের কোনো বংশ হয় না, আমার রব কারো পিতা নন, আমার রব এই পৃথিবীতে কাউকে জন্ম দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রব অমুখাপেক্ষী, আমার রব এই পৃথিবীতে কারো সন্তান নয়, তিনি কাউকে জন্ম দেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের এত ফজিলত দিয়েছে, আমরা সূরা ইখলাস পড়ি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা ইখলাস পড়তেন কি পড়তেন না? আল্লাহ নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও সূরা ইখলাসকে ভালোবাসতেন। জোরে বলি সুবহানাল্লাহ। উম্মত হিসেবে আমাদেরকে সূরা ইখলাস ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ নবীজি বলেছেন হাদিসের মধ্যে, যেই ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করলো, 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আল্লাহ তার বান্দার আমল নামায় সেই সওয়াব লিখে দেন। সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমল নামায় 20 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আল্লাহ তার বান্দার আমল নামায় তা লিখে দেন। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআন খতম দিলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমল নামায় সেই সওয়াবটা লিখে দেন। তার মানে সূরা ইখলাস পড়ার দরকার আছে না নাই? সূরা ইখলাসের আমল করার দরকার আছে না নাই? আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও সূরা ইখলাস পড়তেন, ইখলাসকে ভালোবাসতেন। বিশ্ব নবী হাঁটতে বসতে চলতে উঠতে বসতে পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবীজি বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি ফজরের নামাজের সুন্নত নামাজে সূরা ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ আমল করতেন ফজরের সুন্নত নামাজে সূরা ইখলাস। আমাদের পড়ার দরকার আছে না নাই? আমরা ফজর নামাজ জামাতে পড়ি না বাড়িতে পড়ি? চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ ইকামতের সহিত ইমাম সাহেবের পিছে নামাজ আদায় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যদি এটা আমল করতে পারি, রিজিকে সম্মানে ইজ্জতে সম্পদে কোনো অভাব দেবে না। সুবহানাল্লাহ। রিজিক বাড়ায় দেবেন কে? রিজিকের মালিক কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পরান কে? হাত নাড়ানোর শক্তি কে দিয়েছেন? চোখ নাড়ানোর শক্তি কে দিয়েছেন? কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার নবীজি বেতরের নামাজে আমরা যে এশার নামাজ কেবল পড়লাম, ঠিক কিনা বলেন? মাত্র এশার নামাজ মসজিদে আদায় করে মাহফিলে এসেছি। আমরা যে বেতর নামাজ আদায় করেছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেতরের নামাজের শেষের রাকাতে তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে পারবো কি পারবো না? বিশ্ব নবীজি সূরা ইখলাসকে ভালোবাসতেন। নবীজি আমার সূরা ইখলাসকে মহব্বত করতেন।
আল্লাহ নবীজি সূরা ইখলাসের প্রতি এত ভালোবাসা ছিল, এত মহাব্বত ছিল, আল্লাহ নবীজি সদা সর্বদাই সূরা ইখলাস পড়তেন। হযরত আয়েশা রাসূলুল্লাহর সঙ্গে ঘরের মধ্যে ঢুকলেন। নবীজির হাতের উপরে হাদিস শরীফে এসেছে একটি বিচ্ছু পোকা কামড় দিল। জোরে বলেন কি পোকা? বিচ্ছু পোকা কামড় দিল। আল্লাহ নবীজি বললেন, আয়েশা আমার হাতের উপরে পোকা বসেছে, কিন্তু আমি নবীর জন্য পোকা বসা কি, জোরে বলেন তো, হারাম না? রাসূলুল্লাহর শরীরের উপরে একটা মশা মাছি বসা পর্যন্ত হারাম করে দিয়েছেন কে? আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহর হাতের উপরে একটি বিচ্ছু পোকা বসলো। রাসূলুল্লাহ তাকায় দেখলেন তার হাতের উপরে ক্ষত হয়ে গিয়েছে, এখানে পছন্দ ধরেছে। আল্লাহ নবীজি বলেন, আয়েশা রে তাড়াতাড়ি করে গরম পানি করো, আর পানির মধ্যে লবণ ছেড়ে দাও, আর জয়তুনের তেল গরম করো। হযরত আয়েশা পানিটা গরম করলেন, পানির মধ্যে লবণ ছেড়ে দিলেন। লবণটা ছাড়ার পরে আল্লাহ নবীজি বললেন, আয়েশা রে এই গরম পানি দিয়ে তুমি আমার এই ক্ষত স্থানটা ধুয়ে দাও, পরিষ্কার করে দাও, আর জয়তুনের তেল দিয়ে মালিশ করে দাও, আর আমি নবীজি 3 বার সূরা ইখলাস পড়ে আমার হাতের উপরে ফুঁক দিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে বিপদে পড়লে ডাকতে হবে কাকে? সদা সর্বদাই ডাকতে হবে কাকে? মুসিবতে থাকলেও ডাকতে হবে কাকে? অত্যাচার, জুলুম, নির্যাতন এই পৃথিবীতে আমরা স্থানকাল পাত্র ভেদে যে যে অবস্থায় থাকি না কেন, প্রত্যেকটি অবস্থায় আমাকে আপনাকে স্মরণ করা লাগবে কাকে? আল্লাহকে স্মরণ করা লাগবে। বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা ইখলাসকে এত ভালোবাসতেন। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাতে হিজরত করার পরে, আল্লাহ নবীজি মদিনাতে যাওয়ার পরে মসজিদে কুবার ইমাম নিয়োগ করলেন। জোরে বলেন কোন মসজিদের? যেটা আমরা আলেম ক্লাসে পড়েছি আরবি ফার্স্ট পেপারে। আল্লাহ নবীজি মসজিদে কুবা সম্পর্কে আমরা পড়েছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে, মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার পরে সর্বপ্রথম তিনি মসজিদ তৈরি করলেন। সেই মসজিদের নাম মসজিদে কুবা। সেই মসজিদের নাম কি, জোরে বলেন? মসজিদে কুবা তৈরি করলেন। আল্লাহ নবীজি মসজিদে কুবা তৈরি করার পরে একটা ইমাম নিয়োগ দিলেন। রাসূলুল্লাহ একজন ইমামকে নির্ধারণ করলেন। বলেন, নবীজির ইমাম নিয়োগ দেওয়া আর আমাদের ইমাম নিয়োগ দেওয়া কি এক? রাসূলুল্লাহর ইমাম নিয়োগ দেওয়া আর আমাদের ইমাম নিয়োগ দেওয়া কি এক? আমাদের ইমাম নিয়োগ দেওয়া তো সব এক তন্ত চলে, আগের থেকে রেডি হয়ে থাকে। আপনার কোনো সার্টিফিকেট লাগে না, কোনো কিছু লাগে না, মাথা থেকে পা পর্যন্ত দেখি না, নাম জানি না, বংশ জানি না, পরিচয় পর্যন্ত জানি না, তারপরে আমরা ইমাম নিয়োগ দিয়ে বসে থাকি, আছে না নাই? আর রাসূলুল্লাহ মদিনাতে মসজিদে কুবা তৈরি করেছেন, আর এই মসজিদে কুবার ইমাম যিনি হবেন যেমন তেমন মানুষ তো হওয়ার কথা না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি ইমাম নিয়োগ দিলেন। ইমাম সাহেব প্রত্যেক রাকাতে নামাজের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করেন, তিনি নামাজ আদায় করেন। সূরা ফাতিহা যখন শেষ হয়ে যায়, ইমাম সাহেব তখন তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ হয়ে যায়, সূরা ইখলাস তেলাওয়াত করে। ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে সিজদা করে, দ্বিতীয় রাকাতে যখন আবার সূরা ফাতিহা তেলাওয়াত করেন, সূরা ফাতিহা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব আবারও সূরা ইখলাস তেলাওয়াত করে। বলেন, একই সূরা যদি দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করা যায় তাহলে কি নামাজ হয়? নামাজ হবে? জোরে বলেন। নামাজ ভেঙে যাবে না? নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। একই সূরা যদি দ্বিতীয় রাকাতে পড়েন নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কিন্তু মসজিদে কুবার ইমাম আল্লাহ নবীজি নিয়োগ করেছেন, তিনি সূরা ইখলাস প্রত্যেক রাকাতে তেলাওয়াত করেন। কয়েকদিনের মধ্যে রাসূলুল্লাহর কাছে
কমপ্লেন আসলো, বিচার আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কুবা মসজিদের মুসল্লি, আমরা আপনার দরবারে হাজির হয়েছি। আপনি কুবা মসজিদের ইমাম নিয়োগ করেছেন, এই ইমাম প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। এটা আমাদের ভালো লাগে না। ইমাম সাহেব কেন বারবার সূরা ইখলাস তেলাওয়াত করে? অন্য কোনো কি সূরা পারে না? সামান্য যদি আপনাদের মসজিদের খতিব সুলাইমান ভাই যদি প্রতি জুমার নামাজে এসে, হাফেজ মানুষ, প্রতি জুমার নামাজে এসে যদি একই সূরা তেলাওয়াত করে, রেগে যাওয়া সম্ভব কি সম্ভব না? যে শুনলাম বেচারা নাকি হাফেজ সাহেব মানুষ, আলেম মানুষ, প্রত্যেক রাকাতে একই সূরা পড়ে। রাগ হওয়াটা স্বাভাবিক কি স্বাভাবিক না? জোরে বলেন। স্বাভাবিক। রেগে যাওয়া সম্ভব, কমপ্লেইন হতে পারে ইমাম সাহেবের বিরুদ্ধে। ইমাম সাহেবকে বলতে পারেন, অথবা সভাপতি সাহেবকে বলতে পারেন, এলাকার মানুষেরা কমিটি একসঙ্গে বসে আলাপ আলোচনা করতে পারেন যে ইমাম সাহেব কেন প্রত্যেক রাকাতে একই সূরা তেলাওয়াত করে, তাহলে তো নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। আল্লাহ নবীজির কাছে মসজিদে কুবার মুসল্লিরা গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে কুবার যে ইমাম নিয়োগ করেছেন, এই ইমাম প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। রাসূলুল্লাহ বললেন, ও মসজিদে কুবার মুসল্লিবৃন্দ, ইমাম সাহেবকে ডাকো, আমার কাছে পাঠাইয়া দাও। আল্লাহ নবীজির সামনে মসজিদে কুবার ইমামকে দাঁড় করালেন আর বললেন, তোমাকে আমি মসজিদে কুবার ইমাম নিয়োগ করেছি, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই তোমার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেইন আসলো। তুমি কি এমন কাজ করেছো? তুমি কি অন্য কোন সূরা পারো না? প্রত্যেক রাকাতে তুমি কেন সূরা ইখলাস তেলাওয়াত করো? ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য সূরা আমি পড়তে পারি, কিন্তু সূরা ইখলাসের মধ্যে আমার রবের পরিচয় পাওয়া যায়, আমার তাওহীদের পরিচয় পাওয়া যায়। সূরা ইখলাস তেলাওয়াত করতে আমার এত ভালোবাসি, সূরা ইখলাস পড়তে আমার এত ভালো লাগে, সূরা ইখলাসের প্রতি আমার এত ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ইখলাসকে আমি এত ভালোবাসি, অন্য কোন সূরা নামাজের মধ্যে আমার পড়তে ভালো লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ও মসজিদে কুবার ইমাম, আমি রাসূল তোমাকে বললাম, আজকের থেকে মসজিদে কুবায় যখন তুমি ইমামতি করবে, তোমার সূরা ইখলাসের প্রতি এত ভালোবাসা দেখে, এত মহাব্বত দেখে আমি রাসূল বলে দিলাম, মসজিদে কুবাতে তুমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের প্রতি তাদের কি ভালোবাসা! আল্লাহ নবীজি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাবুকের যুদ্ধে চলে গেলেন। তাবুকের ময়দানে সাহাবীদেরকে নিয়ে, জোরে বলেন কাদেরকে নিয়ে? সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবীজি তিনি চলে গেলেন তাবুকের ময়দানে। তাবুকের ময়দানে যাওয়ার পরে, নবম হিজরির ঘটনা বলছি, তাবুকের ময়দান, তাবুকের যুদ্ধ। রাসূলুল্লাহ হযরত আবু বকর, ওমরকে নিয়ে, উসমান আলীকে নিয়ে, সবাইকে নিয়ে, সম্পদগুলা নিয়ে তাবুকের ময়দানে গিয়েছে, যুদ্ধ হবে। আল্লাহ নবীজি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তাকে এত সম্মান দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ নবীজি নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি যখন দিলেন, তখন সঙ্গে সঙ্গে তাবুকের ময়দান ছেড়ে কাফেররা পালায়া গেল। বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবুকের ময়দানকে আল্লাহ নবীজির হাতে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ভাবলেন, এটা কিভাবে সম্ভব? তাবুকের ময়দান, কোনো রক্তপাত হলো না, কোনো যুদ্ধ হলো না, কোনো বিদ্রোহ হলো না, মারামারি হলো না, রক্তপাত হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? সংখ্যাই তো আমরা কম, ওদের সংখ্যা বেশি, এটা কিভাবে সম্ভব? তাবুকের ময়দানে এত সহজে আমরা বিজয় করলাম, আল্লাহ পাক এত সহজে বিজয় দান করলেন। হঠাৎ করে নবীজি আমার লক্ষ্য করে আসমানের দিকে তাকায় দেখে, হযরতে জিবরাইল আসমান থেকে নামতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল শুধু নয়, হযরতে জিবরাইল ফেরেশতাদের সর্দার হয়ে 1,40,000 ফেরেশতা নিয়ে
তাবুকের ময়দানে হযরতে জিব্রাইল নেমেছে। সুবহানাল্লাহ। কত লক্ষ ফেরেশতা? 1,40,000 ফেরেশতা তাবুকের ময়দানে নেমেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদের ক্ষমতা আছে না নাই? শক্তি আছে না নাই? এই শক্তি কে দিয়েছেন? আল্লাহ পাক। কাফেরদের চোখে এটাকে এত বেশি দেখিয়েছে, কাফেররা ভয়ে পালাতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, জিব্রাইলকে প্রশ্ন করলাম, ও জিব্রাইল, বুঝলাম না তাবুকের ময়দানে 1,40,000 ফেরেশতা নিয়ে কি জন্য হাজির হয়েছ? হযরতে জিব্রাইল বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ইবনে মুআবিয়া ইবনুল মুজানি তিনি ইন্তেকাল করেছে, সেখানে মদিনাতে তিনি ইন্তেকাল করেছে, তার জানাজা নামাজ হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মুআবিয়া ইবনুল মুজানির জানাজা নামাজ আদায় করবেন না? গায়েবানা জানাজা নামাজ আদায় করবেন না? আল্লাহ নবীজি বললেন, আমার সাহাবী মুআবিয়া ইবনুল মুজানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাড়াতাড়ি করে ও আমার সাহাবীরা কাতারবদ্ধ হয়ে যাও, জিব্রাইল এসেছে 1,40,000 ফেরেশতা নিয়ে আমার সাহাবী মুআবিয়া ইবনুল মুজানির জানাজা, গায়েবানা জানাজা এখনই আমি রাসূলুল্লাহ পড়ায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি মুআবিয়া ইবনুল মুজানির গায়েবানা জানাজা নামাজ আদায় করবেন। প্রথম কাতারে 70,000 ফেরেশতা নিয়ে দাঁড়ালেন, দ্বিতীয় কাতারে 70,000 ফেরেশতা নিয়ে দাঁড়ালেন, মোট 1,40,000 ফেরেশতা। হযরত জিব্রাইলও দাঁড়ালেন। আল্লাহ নবীজি সামনে দাঁড়ায়া মুআবিয়া ইবনুল মুজানির জানাজা নামাজ আদায় করলেন। জানাজা নামাজ যখন শেষ হয়ে গেল, গায়েবানা জানাজা নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবীজি বললেন, ও ফেরেশতা জিব্রাইল, আখি জিব্রাইল, ভাই জিব্রাইল, বুঝলাম না আজকে তাবুকের ময়দানে মুআবিয়া ইবনুল মুজানির জানাজা নামাজ আদায় করলাম, বুঝলাম না কোন সাহাবীর জানাজা নামাজে তো আসমান থেকে 1,40,000 ফেরেশতা নেমে আসে না, বুঝলাম না মুআবিয়া ইবনুল মুজানির জানাজা নামাজে কেন 1,40,000 ফেরেশতা নেমেছে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো রাসূল, ওগো আমার আল্লাহর প্রিয় হাবিব, আপনি শুনুন, আপনার সাহাবী মুআবিয়া ইবনুল মুজানি হাঁটতে, চলতে, বসতে, ঘুমাতে সদা সর্বদাই তিনি পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আপনার সাহাবী মুআবিয়া ইবনুল মুজানি তিনি সদা সর্বদাই সূরা ইখলাস তেলাওয়াত করতেন, হাঁটতেও সূরা ইখলাস পড়তেন, বসলেও সূরা ইখলাস পড়তেন, ঘুমাতে গেলেও সূরা ইখলাস পড়তেন। আপনার সাহাবী মুআবিয়া ইবনুল মুজানি বাজার ঘাটে সদা সর্বদাই সব জায়গাতে তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। তার সূরা ইখলাসের আমল আছে, তিনি সূরা ইখলাস এত বেশি তেলাওয়াত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুআবিয়া ইবনুল মুজানির মৃত্যুতে এত খুশি হয়েছেন সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে। আজকে মুআবিয়া ইবনুল মুজানির জানাজা নামাজে 1,40,000 ফেরেশতা আল্লাহ আসমান থেকে পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি চাই না আমাদের জানাজা নামাজে এত ফেরেশতা আসমান থেকে নাজিল হোক? চাই কি চাই না? আমরা প্রত্যেকেই চাই। এই জন্য যদি চাই, মারা যাওয়ার পরে আমরা বলি লোকটা খারাপ ছিল, মানুষ কম হয়েছে জানাজা নামাজে, বলি কি বলি না? আহারে অমুক লোকটা ভালো ছিল, অনেক মানুষ হয়েছে। আসলে বলেন তো দেখি, ভালো মন্দ কি মানুষ দিয়ে বিচার করা যায়? বলেন, জানাজা নামাজ দিয়ে বিচার করা যায়? ভালো মন্দ বিচার করবে কোরআন। জোরে বলেন কে? ভালো মন্দ বিচার করবেন হাদিস। এই জন্য আমরা সদা সর্বদাই
সূরা ইখলাস তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে তার তাওহীদের একত্ববাদের ঘোষণা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের বিশেষ মেহমান সকলে বলে জিন্দাবাদ। হযরত মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম বিন ইয়াকুব সাহেব সকলে বলি মারহাবা। হুজুর আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হয়েছেন। যেহেতু সময় সংক্ষেপ, শিমুল বিশ্বাস আসার কথা, ইকবাল সাহেব আসার কথা, অনেক সময় লাগবে, এজন্য আমি আর কথা বাড়াবো না। আরও কিছু কথা সংক্ষেপে বলে শেষ করতে পারতাম, আমি আর বলবো না। যে কয়টা ফজিলত বলেছি, যে সূরা ইখলাস তেলাওয়াত করলে 30 পারা কোরআনের সওয়াব হয় কি হয় না? সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ পাক বান্দাদেরকে ভালোবাসেন, কারণ এই সূরা ইখলাসের মধ্যে পরিচয় আছে কার? আল্লাহর। এজন্য সূরা ইখলাস তেলাওয়াত করার দরকার আছে না নাই? সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ পাক রোগ থেকে, যে কোনো রোগ হবে, আল্লাহ পাক শিফা দেবেন। সূরা ইখলাস তেলাওয়াত করবেন। সূরা ইখলাস তেলাওয়াতের মাধ্যমে আমার আপনার মৃত্যু যখন হয়ে যাবে, জানাজা নামাজে 1,40,000 ফেরেশতা পাঠিয়ে দেবেন কে? আল্লাহ যেন আমাদেরকে সূরা ইখলাসের আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যা বলেছি, আপনারা যা শুনেছেন, আল্লাহ পাক আমাদের উভয়কে আমল করার তৌফিক